বোনার কাছে তুমি সবচেয়ে ভালো করো। সতী, হ্যাঁ बटुल सोना चादर कोना, बटुल सोना चादर बोल साले। चल 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 স্যার সবাই বলছে এই হতচ্ছাড়াই শুরু করেছে। आगे बढ़, पाटे गार्डन में साफ कर। चल चल Next. 3 आनास 2 पैसा. Next. ভাত ভাড়া। Next. শুধু ভাত? হ্যাঁ শুধু ভাত। এরকম ভাবে খেলে দুদিনেই তো কেড়ে আঙুলের মতো রোগা হয়ে যাবি রে খোকন। Next. ডাল নেই শুধু ভাত। এই ভাত খেয়ে করছো আবার? আমি খাবো না। মত খা ঢক্কন। আজকে খাবে না? বাইশ, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 34, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44, 45, 46, 48, 52, 96 এদিকে এসো।
মাসা, কোথায়? এত শক্তভক্ত নয় গো বাবু। কিন্তু খাটিয়ে মেয়ে, খুব খাটতে পারে। হলপ করে বলছি বাবু, সব কথা শুনবে, মুখ বুঝে খাটবে, সাতটা চড়ে রা করে না। দেখুন বাবু, কত শক্ত। ঠিক আছে, দেখা যাক। কত টাকা চাও তুমি? 50। 50 টাকা তো এরকম 3টে মেয়ে পাওয়া যায় হরিধন। 3টে মেয়ের খাটনিও একাই খেটে দেবে বাবু। 25, তার থেকে 1 পয়সাও বেশি পাবে না। 40, 30, একদম পাষাণ হৃদয়। বাবা, শহরে কাজ পেলে তোকে এসে নিয়ে যাব। পাক্কা? পাক্কা। কি কাজ হচ্ছে এগুলো? হ্যাঁ, তেল জল ঠিক করে মিশছে না, মালে কমপ্লেন হচ্ছে ওখান থেকে। মন দিয়ে কাজ কর, ঠিক করে তেল জল মিলিয়ে, তা নাহলে ম্যানেজার মারবে কিন্তু, আমি বলে দিলাম। মনে থাকবে তো? ঠিক করে কাজ কর, মন দিয়ে কাজ করবি। কত নম্বর? নম্বর তো আমি জানি না, আমার নাম মাসা। তোর নম্বর হলো 96। মনে রাখবি 96। কাজ না করলে পয়সা পাওয়া যায় না। স্পিনিং মিলেতে ঝামেলা পাকিয়ে এসছিস, কাজ করিস না, আবার পয়সা কিসে? যা যা যা। 57। টিকিট? তোমার টিকিট কোথায়? টিকিট তো আমার কাছে নেই, আমার নম্বর 96। টিকিট নেই, খাবারও নেই, এগিয়ে চলো, পরের জন এসো। এলো। खा लो, नहीं तो ऐसी पतली हो जाएगी। তুমি আমাকে কোথায় নিয়ে? ও দেখো, ওই बातेंगुलो की, वो शहर के बातियां हैं। वहाँ बहुत सारे गाड़ियाँ चलती है, और जब हवा चलता है ना, गाना भी सुनाई देता है। हमारे ग्राम में तो अंधकार और अंधकार। मेरे गांव में भी। लेकिन देखना, मैं एक दिन शहर जाऊंगा और मेरे पास हजारों बत्तियां होंगी। की करे? तुम देखना ना, मेरे पास हजारों बत्तियां होंगी। কোথায় শিখলো এসব? ঠিক আছে, কাল থেকে লেগে যা, 7 আনা রোজ। কিন্তু বাকিরা তো 20 আনা পায়। উচকে ছোড়া, কাজ শিখেছিস কি শিখিসনি? তোকে যে নিচ্ছে এই ঢের। 7 আনা বড্ড কম আছে।
बाकी 4 रुपए में काम करेगा, मैं 1 रुपए में क्यों करूं? पूरा तुम्हें 4 টাকা देवे ना। 4 रुपए नहीं देगा, 3 रुपए देगा, क्योंकि फिर भी उसका 1 रुपए बचता है। मक्खी चूस कंजूस। পাবে বলছো? हाँ मिलेगा ही। আর যদি না পাও এখান থেকে বেরোতে 10 বছর লাগবে। 10 साल लगेगा, फिर भी तुमसे पहले निकलेंगे। মোটেই না। क्यों? আমার বাবা আসবে, সে পয়সা দেবে, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন আমি চলে যাব, তুমি এখানে থাকবে। तुम्हारा बाबा नहीं आएगा, क्योंकि किसी का बाबा माँ यहाँ लेने नहीं आता। আমার বাবা, तुम बाबा को भूल जा, तुम्हारा बाबा तुमको भूल गए। আমি তোর সঙ্গে কথা বলবো না, যা। তুই আমাদেরকে তাকালে তবু তোকে ফিরে দেখবো না। দৃশ্যে ভরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি আলি বাবা, আলি বাবা। সন্ধ্যা সাজা ঘটিকা, দেখুন সুবর্ণ মাত্র 12 আনা। আলি বাবা, আলি বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি। নাম্বার এদিকে আয়। দশ আনা। পনেরো আনা, নাহলে ভুলে যা। Oh, morning. Sorry for the delay.
No, no, no problem. Have you been waiting for long? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চল। কিন্তু চোখটা বন্ধ করো। কেন বন্ধ করো না। না ওকে দিবি না। আমি কোথায় ওকে দিচ্ছি? আমি ওকে দিচ্ছি না। না শুনবি না। আচ্ছা তাড়াতাড়ি করো, আমার একটা খুব দরকারি কথা বলার আছে। এই দেখ মুরগি, মুরগি কোথাতে পেলিস? বোনার কাজ করতে হলে ভালো খেতে দেয়। বোনার কাজ পেয়ে গেছিস? হ্যাঁ, ও মকি চুষটা আমাকে 15 আনা দিল। আমি হিসাব করে নিয়েছি 3 সাল মে এখান থেকে বেরিয়ে যাবো, আর 4 সাল মে 2 জন। আমাকে তো চিন্তা করতে হবে না। আজকে কি হয়েছে জানিস? জানি। এই বুড়ো আসলো, মিষ্টি মিষ্টি গল্প বললো, শহরে নিয়ে যাবে, স্কুল পাঠাবে, এই তো। ঠিক ধরেছিস। তুই কি করে টের পেলিস? স্কুল পাঠাবেন। তাহলে কি করবে? নিজের কাছে রেখে দেবে। পুরো 25। এতে হবে না। কেন? ওর বাবা তো 25 টাকা বিক্রি করেছে। ওকে আমাদের ভালো লাগতে শুরু করেছে। ঠিক আছে, আরো দে। 100, তার কমে হবে না। তার দোকানে মাত্র 35 টাকা আছে। 35 रुपया 7 आना 2 पैसा है। তো কি হয়েছে? और बाकी जो मैं काम करूंगा उससे काट लीजिएगा, 2 पैसा रोज। এখানে দাঁড়া। তুই এখানে কি করছিস? हेलो, बस का भाड़ा आधा रुपया। शहर चले जाना, शायद शहर में तुम्हारे बाबा मिल जाए। তাহলে তুই পয়সা দিয়েছিস? আবার আমাদের কি করে দেখা হবে? জানি না। শহরে একটা বড় শিব মন্দির আছে। প্রত্যেক পূর্ণিমা রাত্রে আমি ওখানে যাব, যতদিন না তুই আসিস। ঠিক আছে। তাড়াতাড়ি চল।
আমার কথা মনে পড়লে এটা দেখিস। চল বেরো। একটা টিকিট দিন। কোথাকার? কলকাতার। 1 টাকা ভাড়া। 1 টাকা? কিন্তু টিকিটের দাম তো ½ টাকা। এখানে হবে না, যাও। অন্য কোনো বাস নেই? না। এক টাকা অনেক বেশি। তোমাকে কে বলেছে বাসে চড়তে? এই টাকার কি হবে? একটু ভাত হবে আর কি হবে। শুধু ভাত? হ্যাঁ দেবি। আমার বাগাই নেই দেখছি। এরকম হাদা হলে ঠকতেই হয়।
বাচ্চা লজ্জা করে না? নিজের চোখে দেখো। বেরিয়ে যাও। তুমি যাবে কিনা বলো। সাথী ঠিক আছিস তো? এত রাতে একা বেরোনো ঠিক নয়। চল আমার সাথে, কিছু খেয়ে দে, ভালো করে ঘুমিয়ে নিবি। চল। एक कलकत्ता टिकट। 1 টাকা আছে। लेकिन कलकत्ता के टिकट का दाम 1000 रुपया है। आप मुझसे ठग रहे हैं बच्चा समझ के। কারখানা থেকে সটকে এসেছিস মনে হচ্ছে। आपको इससे क्या लेना देना? না আমার আর কি, তবে পাকড়াও করার লোক তো আর বসে নেই। हेलो। একটা ছোকরাকে দেখেছেন? কারখানা থেকে সটকেছে পাজিটা। দেখুন, এটা টিকিট বুথ, এইখানে ওইসব খবর পাওয়া যায় না। এতে আপনাকে কি খবর দেব বলুন? টাকা, দেখি কতদূর খবর দেওয়া যায়। না, 2 টাকায় পাজিঠার টিকিটাও পাওয়া যাবে না। পাঁচ টাকা। चल चल हरामजादा। কেউ আছেন? কেউ আছেন? क्या देख रहे हैं? हाँ কি করছো কি? ঠিক আছে, ওটা দেখি। ওই লোকটা কোন লোকটা? ওই কালকের গাড়ি ওই লোকটা। মজা দেখাবো ওকে। চল। কি হচ্ছে কি? দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা অহম্মের ঢেঁকি। একটা বাচ্চাকেও সামনে রাখতে পারো না। ফের যদি একে রাস্তায় দেখি তাহলে তোমাকেও রাস্তা দেখে নিতে হবে। চল। দিদি চলো চলো, দাঁড়িয়ে আছো কেন?
একটু লাল লাগা। শোন, 3টে নিয়ম আছে। 1 নম্বর, জিজ্ঞাসা না করলে কিছু বলবি না। 2 নম্বর, যা করতে বলবি তাই করবি, যা বলবে। আর 3 নম্বর, সব সময় হাসি মুখে থাকবে। হ্যাঁ, চলো চলো চলো। তোমরা যাও। কি হলো, যাও। বসো বসো। রবি, বোনার কাজটা তুমি সবচেয়ে ভালো করো। তোমাকে যেতে দেওয়াটা খুবই বোকামি হবে। শোনো, একটা ব্যবস্থা করা যাক। আমি তোমার মাইনে ডাবল করে দিচ্ছি, তুমি ফোরম্যান হয়ে যাও। এই সুযোগ হাতছাড়া করো না। আমি লাশময় তোমার চোখে কামনার ফুল যে ফোটাই, তবু আখিতে চোখ রাখলে যেন আমি যে তোমার নই, তোমার নই, তোমার নই, তোমার নই। তবে
প্রাণে স্রোতে ডুবলে যেন আমি যে তোমার নই, তোমার নই, তোমার নই, তোমার নই। দেখতে পারো না? আমি সবচেয়ে বড় শিব মন্দিরে যেতে চাই। শিব মন্দির তো ও পারে আছে, নৌকো ধরে যেতে হয়। ঠিক আছে, আমায় ঘাটে নিয়ে চলো। চলো। কত টাকা লাগবে? 4 টাকা। ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টারও বেশি। কোথায় গিয়েছিলি? তোমার কি কথা? হয়তো মন্দিরে। তুই চুপ করবি? আমি বলছি ও আর আসবে না। আর এটা এটা একটা রদ্দিমা। তোমাকে আমি কাজে নিতে চাইলেও এই দোকান থেকে আমার নাতনিরা আমারই ঠিকঠাক চলে না। আমাকে মানে দিতে হবে না, আমাকে শুধু খেতে দিন আর দোকানে শুতে দিন। এখনকার মতো ওতেই চলবে। ঠিক আছে।
মাছ? হ্যাঁ মাছ। আজ হলো কি? কিছু না, কেন? একটা কথা তোমাকে হলফ করে বলতে পারি বাবা, তুমি আসার পর আমার নাতনি রান্নার হাতে যেন জাদু লেগেছে। এই মেয়েটার নাম কেউ জানে না, হতে পারে এই তোমার মাসা। অবশ্যই আগে জান করো। বয়স এখন তুই মতন হবে। মাসা নাম বল। মাসা। তোমার কাজ একজন করতে পারে। হ্যাঁ, ও বলছে চেনে, মালটা কিন্তু সবসময় পাওয়া যাবে না। কিন্তু আমি তো শুধু মেয়েটাকে দেখতে। দেখুন, আমি আপনাকে মেয়েটার ঘরে পৌঁছে দেবো, আপনি আমাকে আমার পাওনা 50টা টাকা দিয়ে দেবেন, বাস। যদি ঠিক মেয়েটা হয় তবে দেবো। হ্যাঁ, সিধে কথা শুনে রাখো, আমরা মেয়েটার দরজায় তোমাকে পৌঁছে দেবো, তুমি আমার 50 টাকা আর ওর 50 টাকা দিয়ে দেবে, বাস। যার খোঁজ করছে তাকে পেলে তবে না টাকাটা দেবো। আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারলেন না, তাই না? কি বুঝতে পারলেন না? দেখ তো পকেটে কি আছে, দেখ। কি করছো? কি করছো? কিচ্ছু নেই। সবচেয়ে দামি তো এটাই, শ্রীনগরের বিখ্যাত মাসাদ। ধরে দেখুন, কিছু না হলেও 150 বছরের পুরনো। দারুণ নকশা, খাসা কাজ। তবে এটা কথায় রাখা হবে সেটা কিন্তু ভাবতে হবে। না, এটা আমার নিজের জন্য নয়, একজনকে উপহার দেবো। কাকে দেবে জানতে পারি? একজন ভদ্র মহিলাকে। তাহলে এটা দিতে হবে, এ দেখলে আর চোখ ফেরাতে পারবে না। এতদিন তো কেন কিছু নেইনি। এই গাছটা দেখলে আর সামলাতে পারবে না। ঠিক বলছো তো? আমি তোমার কথা মানছি। যদি আমার পছন্দ না হয় ফেরত আনবেন। এটার দাম কত? দাদু মাসাটা কত? 4000 তো? না, 4700। চলো আপনার জন্য 4500। এটা নিয়ে আমি কি করব? দেখতে সুন্দর জোয়ান কাস্টমসের অফিসার, কিন্তু স্বপ্নের রাজপুত্র। রাজপুত্র চাই না আমি, তুমি বুঝতে পারছো না? কারণ তোর একজন আছে, তাই না? আর শুনে রাখ, আসবেও না, কোনো দিনই না। কিন্তু আমি বলছি আমি ওর অপেক্ষা করব, চিরকাল লাগলেও। সোনামণি, প্রেমে চিরটাকাল বলে কিছু হয় না। প্রেমের কথা তুমি কি জানো? তুই যতটা ভাবছিস তার চেয়েও বেশি।
আচ্ছা এই লোকটা ওই যে কি চেয়েছিল? তা দিয়ে তোমার কি দরকার বাবু? কি চাইছিল? ওই কি মাসা নামে একটা মেয়েকে খুঁজছিল। আর আমি মাসা নামে কাউকে জানি না। রবি, কাকে খুঁজছো? কাকে খুঁজছি না। অনেক সময় আমরা যা খুঁজছি তা পেয়ে গেলেও টের পাই না, তাই খুঁজতে থাকি। রবি, রবি, কি করছো এখানে? কিছু না। চলো এখন বাড়ি চলো। Sorry, we offer no discount. আমি কিছুতেই বুঝতে পারছি না এই যন্ত্রটা আমাদের কি করে বাঁচাবে। দাদু কতবার বলেছি এটার নাম হচ্ছে টেলিফোন। এই জিনিসটার দাম কত জানিস? বিদেশিরা আমাদের গালচে কিনবে কেন, যখন আমার দেশের মধ্যেই কোনো খদ্দের নেই? অবশ্য আমিও কখনো কোনো বিদেশি মাল খরিদ করিনি।
Hello? Ravi Gupta, Fine Indian Carpets? Yes, of course, sir. No, sir. No, it's not a problem, sir. Oh. I see. Okay. Okay, sir. একটু ছোট অর্ডার দিল, আগে পুরো করে দেখে নিতে চাই, তাই মাত্র তাই মাত্র 30টা কালচার অর্ডার দিল। কি 30টা কালচার অর্ডার দিল? দাদু আমাদের আমাদের একটা কিছু করা উচিত। এত বড় খবর। আমি আসছি, এক্ষুনি আসছি। দাদু তোমার এখানে আর শুতে হবে না। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, এও জানি কি তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ, তার কোনো হদিশ মেলেনি, হয়তো কোনোদিনই খুঁজে পাবে না। এসো। হ্যালো, শিপিং এর কাগজপত্রগুলো তো একদম ঠিকঠাক আছে। জানি স্যার। কি জানি স্যার? তাহলে কাস্টমস মালপত্রগুলো এতদিন আটকে রেখেছে কেন? আমরা তো ঘুষ টুস কিছু দিইনি স্যার। বিশ্বাস করতে পারো কি মালগুলো এখনো আটকে রয়েছে। কি বলছো? কি বোকামি। এক্সকিউজ মি, 17 দিন হয়ে গেল আমাদের ছোট কার্পেট এখানে পড়ে রয়েছে। কালকে মধ্যে আমার মাল যাবার বন্দোবস্ত করুন। আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না। আপনাকে খুলেই বলি,
কালকের মধ্যে কিছু করা যাবে বলে আমার মনে হয় না। কেন? আরও অনেকের মাল পড়ে আছে, সেগুলো আগে ক্লিয়ারেন্স পাবে। আর কেন আগে পাবে সেটা তো বুঝতেই পারছেন। আমি আপনার সিনিয়র অফিসের সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। আই এম সরি, উনি ব্যস্ত আছেন। আপনি কি ভেবেছেন আমি ব্যস্ত নই? কি ব্যাপার, কি হচ্ছে কি? আমি বলছি কি হচ্ছে। আপনার লোকজন হাত গুটি বসে আছে এখানে, এ হচ্ছে ব্যাপার। আমি তোমাকে চিনি। আমাকে? ও ছোট কার্পেটটার কথা মনে নেই? হ্যাঁ মনে পড়ছে, ওই ওই মাস্টার তো। হ্যাঁ। আপনি তো আর ওটা ফেরত আনলে না। তাহলে? তাহলে ও এখন আমার স্ত্রী। আমি বলেছিলাম আমি তোমার কাছে কৃতজ্ঞ। এসো কথা বলি, তোমার কাছে কথা আছে পরে। আমার কালা জুতোটা কোথায়? আমি কি করে জানবো? তুমি তো রাখো আমার সবকিছু। আমি যাব না। বাজে কথা বলো না, লোকটা কাজের লোক। আমি ইংরেজি বলতে পারি না। শোনো, তোমার সঙ্গে ওখানে কেউ ইংরেজি বলবে না। আচ্ছা, আর যদি ওনার বউ আমার সাথে ইংরেজিতে কথা বলতে লাগে, হাদার মতন দাঁড়িয়ে থাকবো? আমি যাচ্ছি না। এরকম দারুণ বউ থাকতে আমি ওখানে একা যাব? কোথায় পার্টিতে লোকজন তোমায় দেখবে, আমাকে নিয়ে হিংসে যাবে। ফালতু কথা বলো না। সত্যি মিথ্যে, সত্যি মিথ্যে, সত্যি মিথ্যে, সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি। May I help you, sir? Yes, Mr. Mishra is expecting us. Oh, please follow me. কি সৌভাগ্য। আমার বউ দীপা, জানি মিশ্রা। এসো আমার বউর সঙ্গে আলাপ করি। আর ইনি হলেন আমার স্ত্রী মাশা। ইনি মিস্টার গুপ্তা, আমার বউ দীপা। বসুন। শ্যাম্পেন? সেই যে কার্পেটটা আমায় বেজেছিলে, সে কথা স্মরণ করে একটু পান করা যাক। ও কি বলেছিল জানো? এই গালছেরা দেখলে চোখ ফেরাতে পারবেন না উনি। তাই নাকি? খুব খাঁটি কথাই তো বলেছিল। ছেলেটা তোমাদের পেক সাফ করে বলবে, তার কথা ভাবো। মানে ছেলেটা আবার তার হেল্পার নিয়ে এসেছে। দেখো, এই ছেলেদের পুরোদেরই উৎসাহ জমানো দরকার। কোন ঘরে জন্মেছে, কি জাত, এসব দিয়ে কি হবে? তোমার কি মত? হ্যাঁ, এই আমাদের দেশের সামাজিক অগ্রগতির ব্যাপারে আমি কি সবাইকে আবার বিরক্ত করছি? ওখানে গিয়ে যাই, তাই না? আমি নাচতে আসতে পারি না। গৌরবে বলে ভালো নাচতে পারাই হলো মহিলাদের মন জয় করার চাবিকাঠি। আপনাকে অনুরোধ করতে পারি? অবশ্যই তুমি বলুন।
নিশ্চয়। ভালোই তো বউ হয়েছে তুমি। মাস্টার আমি জানি না এরকম। কেন? কি ভেবেছিলে এখানে চুপচাপ এসে হাজির হয়ে যাবে, তারপর বউকে নাচতে পাঠিয়ে দেবে আর আমার সাথে বসে গল্প করবে, তাই তো? তুমি জানো না তোমার জন্য কত বছর অপেক্ষা করছি। মনে মনে একটা বিশ্বাস ছিল তুমি আসবে, আমি করেছি। আমি তো সেই মন্দিরে গিয়েছিলাম। জানি, দেখেছিলাম তো। তাহলে সেদিন তুমি ছিলে? তুমি সেভাবে পালিয়ে কেন যাচ্ছ? তুমি তোমার বউয়ের সাথে ছিল, তাকেও তো পেরেছি। আমি সেদিন মনে মনে প্রার্থনা করেছিলাম তোমার সাথে জীবনেও যেন কোনোদিনও দেখা না। আচ্ছা, ওই তো সেই মেয়ে যাকে তুমি, তাই তো? ওর সাথে আবার দেখা করবে? জানি না। স্যার, মিস্টার উইলসনকে আমরা ভুল কার্পেট পাঠিয়ে দিয়েছি। তুমি দেখো কি করে দেখ। কিন্তু স্যার মিস্টার উইলসনকে কি বলবো? মিস্টার উইলসনকে বলো জীবনে কার্পেটে থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি হলো? উনি কোথায় গেলেন? উনি ঠিক আমার স্বামীর মতো, বর্ষাকাল পড়লেই ওনার মাথার পোকাগুলো নড়তে থাকে। কে ওখানে? তোমার এখানে আসা উচিত ছিল না। তোমাকে না দেখে থাকতে পারছিলাম না মাসা। কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না? আমি তোমার দিকে তাকালে তুমি চোখ ফিরিয়ে নেবে, তাই তো? সেসব অনেক দিনের কথা। আচ্ছা, সে রাত্রি মন্দিরে যখন তুমি আমায় দেখেছিলে তখন ও আমার বউ ছিল না।
আর তুমি ওভাবে চলে না গেলে এখনো আমার বউ থাকতো না। আমি কোনোদিন তোমায় ভুলিনি মাসা। আমি এখনো তোমার আশে বসে আছি।
আমার দিকে তাকা। কথা দাও এই মুহূর্তটা চিরকাল মনে রাখবে। এই যে আমরা পাশাপাশি শুয়ে আছি, চোখে চোখ রেখে শুধু এটুকুই। আমি চাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তটা আর ওই যে মনে রাখুক। কথা দিলাম মনে রাখবো। জানো আজকে পূর্ণিমা, যেন কতদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকায় ভেবেছি তুমি আমার কাছেই রোজ। বাতাসে যেন তোমারই ছোঁয়া, আকাশের তারায় যেন তোমারই দৃষ্টি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীকে খালি জিজ্ঞেস করতাম তুমি কোথায়। আর নদী কি বলতো? কিছুই না, নদী তো নিজের মতো বয়ে চলে যায়, ঠিক আমার জীবনের মতো। দিন বয়ে যায়, সময়ের কোনো হিসেবই থাকে না। শিবের দয়ে আমাদের উপর হলো না কেন? তাও তো আমরা এখানে একসাথে আছি দুজনে। চলো দুজনে মিলে কিছু চাই। ঠিক আছে। কি করে বুঝবো আমাদের মনের ইচ্ছেটা একই কিনা? তোমার ইচ্ছে যদি পূর্ণ না হয় তাহলে জানবে আমি অন্য কিছু চেয়েছিলাম। ভাবো তো মাসা, ওদের একটা মতো যদি বদলে দিতে পারতাম, হয়তো মাত্র 10 সেকেন্ডের মতো, এক লম্বায় আমাদের গোটা জীবন অন্যরকম হয়ে যেত। কিছুই বদলে দেওয়া যায় না, অতীত তো নাই, এমনকি ভবিষ্যৎও হয়তো বদলানো যায় না। কলকাতা শহর আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আমার স্ত্রী এখানে পেয়েছিলাম, আর আপনারা সকলেই আমার আন্তরিক বন্ধু ছিলেন। আমি আর মাসা আপনাদের কাছে চিরঋণী। আমি সব সময় আপনাদের মনে রাখব। আমরা আপনাদেরকে কেরলে খুব মিস করব, অনেক মিস করব। চেস।
তাহলে তুমি পরশু যাচ্ছ? গাড়ি পরশু ছাড়ছে। আমাদেরকে কিছু করতে হবে। কি? রবি, আমি তোমাকে একবার হারিয়েছি, আবার কখনোই হারাতে চাই না। আমার তোমার উপর বিশ্বাস আছে। চিঠিটা একটু দিতে ফাইল থেকে। স্যার, মিস্টার উইলসন লাইন আছে। Good afternoon, Mr. Wilson. Yes, she's fine. আরে গাড়িতে উঠতে পারো, দাঁড়িয়ে আছো কেন? ভালো করেছো তুমি এসেছো। তাহলে কিছু ভেবে আসোনি? মাসি, আমার কথাটা শোনো। আরে কোথায় তুমি? কি করছো? আরে রবি, তুমি এখানে কি করছো? আপনাদের বিদায় জান্নাতে এলাম। বেশ করছো। এসো, ট্রেন তো প্রায় ছাড়তে চললো। চলো। অল সেট। জানি না কেন কাউকে বলতে না করছে, তবে ব্যাপারটা হলো ও মা হতে চলেছে। কি কিছু বলো তো? কংগ্রাচুলেশনস। বাবু অ্যাক্সিডেন্ট করে না, ঠিক আছে? বাবা, ভাই আসছিল, আমি গাড়ি নিয়ে আসছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছু লাগেনি তো?
ভাই ডাক্তারখানায়। আর তোমার? গাড়ি বাইরে। কি হয়েছে? তোমার জন্য কি অপেক্ষা করছে নিচে? কে? নিজে দেখে না। ওকে আমি যতটা ভালোবাসতাম আগে কাউকে ভালোবাসিনি। অ্যান্ড কেরালা ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি সবে প্রমোশনে পেয়ে গেছি আর ওর একটা ফুটফুটে ছেলে হলো। ও মা হতে চলছে, তোমায় বলেছিলাম না? ও ছেলেটা আমার হাতের মধ্যে ধরে এতটুকু জানো, তোমার দিকে তাকিয়ে যখন হাসে আমি এত খুশি ছিলাম। ওয়ান্ডারফুল। কিন্তু আমার ছেলে ছিল না, এটা পরে জানতে পেলাম। কি করে? তাতে আর কি যায় আসে? তারপর? তারপর তাড়িয়ে দিলাম দুজনকে, ওকে আর ওর জারজ বাচ্চাটাকে। যে মেয়েটা আমি ভালোবাসতাম, ওর যে বাচ্চাটা আমার কাছে দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল। How fucking wonderful. শুনে আমার খুব খারাপ লাগছে। লাগা উচিত তো। এসব আমায় কেন বলছো? কেন নয়? তুমি এত খুশি কেন থাকবে? ও এখন কোথায় আছে? কে জানে, বোধহয় আগে যেখানে ছিল। ও ঘুমাতে যাচ্ছে, বাবাকে গুড নাইট বলতে এসেছে। গুড নাইট সোনা। তুমি কি ওর সাথে দেখা করতে যাচ্ছ? ফিরবে কি তুমি? জানি না। চলো বাবু।
कुछ मांग चाहे ना कि नंबर 1 एकदम ताजा माल। তারপরে আমার সঙ্গে লাগছিল বলে মেরেছি, তাই জন্য আমি মার খেয়ে গেছি এর জন্যে। ভাতটা একটু হয়ে গেল। চল মা, এবার লক্ষ্মী ছেলে। কি চাই? আমি তোমার সঙ্গে থাকতে চাই মাসা। তাই নাকি? আর তুমি জানো আমি কি চাই? আমি চাই কি তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এখানে এসো না। কোনো অধিকার নেই তোমার এখানে আসবার, আর আমাকে নিয়ে কিছু ভাবারও কোনো অধিকার নেই। মাসা আমি জানি না, তুমি জানো না। আমার এখানে আসাই উচিত ছিল না।
কি সুন্দর খেলছিলাম না? হ্যাঁ আগের থেকে অনেক ভালো। আমি তো আগে গাড়ি মানে চাকাটা চালাতেই পারতাম না, এখন তো অনেক চালাতে পারি। আগে চালালে একটুখানি চালাতাম পড়ে যেতাম, এখন অনেকটা চালিয়ে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যেতে। কাছে আসুন, মনে হচ্ছে ওখানে কেউ আছেন। ভালো করে চোখে দেখতে পাই না, কিন্তু অন্যভাবে সব টের পাই। এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু জিরিয়ে নিই। বসুন। সতী, হ্যাঁ ঠাকুমা। ওকে একটু চা এনে দে না। হ্যাঁ আনছি। কিছু মনে করবেন না, এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি। সে এক লম্বা কাহিনী। সারা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, কিন্তু দুজনে একসঙ্গে থাকা সুখ আমাদের ভাগ্যে জোটেনি। তাই আমরা কেউই বোধহয় সুখী হইনি। সে যদি এখনো বেঁচে থাকে, তাহলে সে এখানে আসতে পারে। এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম। আপনার বিশ্বাস সে ফিরে আসবে? আর বিশ্বাস? কত যুগ আগের কথা, কত বছর। এমনও তো হতে পারে সে আমাকে ভুলে গেছে। সে নিশ্চয়ই আপনাকে ভুলেনি। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টি ছেলে, না 3টি ছেলে। বেশ বেশ। আপনার? এক ছেলে, চমৎকার ফুটফুটে ছেলে, কিন্তু মরে গেল। এত তাড়াতাড়ি চলে গেল। চায়ের সঙ্গে কিছু আনবো? কিছু খাবার নিয়ে আয়। কেমন ফুটফুটে মেয়ে। আমরা তো সবাই চাই আমাদের ছেলে মেয়ে নাতিপুতির মধ্যে বেঁচে থাকি। নিজেদের সুখ আমাদের কাছে তুচ্ছ। এবার আমাকে যেতে হবে। ভালো থাকবেন। দুর্গা দুর্গা। কে গো ওই লোকটা? ও ছিল রবি। রবি? রবি আবার কে?